এ আমার টান দে মাইশা। তো তোমরা কি রেডি? রেডি তো চলো। ওই যে হ্যাঁ দি আমার লগে উঠে গেছে নাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আর মাইশা এখানে দাঁড়ায় দাঁড়ায় প্ল্যান করতেছি। আসলে আজকে আব্বাই বাড়িতে নাই, তো দেখা গেছে হাঁসের বাচ্চা, কবুতর আর মুরগি তো যা যা আছে, এখন যেহেতু সকাল তো এগুলো বাইরে বের করে আবার খাবার দিতে হইব। তো আব্বাই যেহেতু নাই তো এগুলো তো সব আমারই করতে হইব। তো ভাবলাম কেননা সাব্বিরকে দিয়ে এগুলো করাই, কারণ হয়তো বাড়িতে শুধু বসে থাকে আর সারাদিন কিছু করে না। হ্যাঁ, উদ্বোধন জীবনের প্রথম মনে হয় সাব্বির কবুতর ছাড়ছে। 12 তো আছে খুশির দিন। খারোই খারোই কি দেহ মুরগি ছাড়বো কেটা? হায় হায় কবুতর ছাড়ে কি কাই লেগে গেছিস কেন নাকি তুই? বুঝলাম না কোনো। দেও না তোমার ছোট কাকুর আজকে কাম করাইতেছি ছোট করে দিয়া। সো গাইস, সাব্বিরে দিয়ে অনেক খাটানোর ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ আসলে বুঝ জ্বালাইছে। তো যেহেতু বুঝ জ্বালাইছে তো আর হ্যাঁ খাড়ায় লাভ নাই। তো এখন ভাবতেছি আমরা বিশেষ একটা জায়গায় যাবো, আর এটা হচ্ছে আমগো বাড়ি থেকে কিছুটা দূরে একটা সুন্দর একটা ঘাট আছে। তো ওই ঘাটটা দেখার পরে যাদের যাদের মনে পড়ে গেছে আগে যে একটা ভিডিও করছিলাম, তো তারা কমেন্টে অবশ্যই জানাবেন এর আগের কোন ভিডিওটা মেনশন করে দিয়ে যাবেন। আর কথা হচ্ছে এখন যাইবো না হচ্ছে আফরিনা আর তাহসিনে। তো তোমরা কি রেডি? রেডি তো চলো। ওই যে হ্যাঁ দি আমার লগে উঠে গেছে নাম। তো গাইস, আমরা এখন বের হয়ে গেছি আর আমার সাথে আছে দুইজন, এই যে বিউটিফুল মাইশা আর হচ্ছে আমার ছোট ভাই সাব্বির। দেখেন আমরা কতক্ষণ যাবত হাঁটাহাঁটি করতেছি কিন্তু এখনো রাস্তা শেষ হয় না। আর এইখানে বাচ্চারা কেমনে খেলতেছে। তো আমরা যেখানে যাওয়ার জন্য আসছিলাম ওইটা হচ্ছে সামনে, কিন্তু এইখানে দেখেন একটা ট্রাক কাদার মধ্যে একদম ডাইবা গেছে। তো এইটা কোনোভাবেই সামনের দিকে এগোতে পারতেছিল না। সো গাইস, দেখেন আমার সেই সুন্দর জায়গা, আসলে বলার কিছু নাই। ট্রলি, তারপর হচ্ছে ট্রাক যাইয়া রাস্তার পুরা 12টা বাজে গেছে। আর দেখতেই পারতেছেন রাস্তা কত সুন্দর গর্ত হয়ে ঢেউ ঢেউ হয়ে গেছে। গাইস দেখেন আসলে নদীটা কত ওয়াও, মানে পানি একদম ঠান্ডা। ঠান্ডা বলতে পানি কোনো নড়াচড়া করতেছে না, কোনো ঢেউ নাই, একদম নীরব। আর রাস্তা রাস্তা দেখলে তো একেবারে মানিজ্জত শেষ। ট্রাক আর টলি মিল্লা যা করলো এই রাস্তারে, আসলে এটা রাস্তা না, এটা হ্যাগরি রাস্তা কি কমু। Ayo kasulani ga. ধরো কাটুন আমি দেখলাম Ayo. কাটুন নাই কেন রে? Misra ko ayo kasulani ga. কাশুল আনতে দেবে? কাশুল কই? Udah. ওই তো অল্প কয়টা কাশুল এনে তো ফার্মও ঠিক মতন তো মনে হয় লইতারতাম না। তো গাইজ মাইশা আর আমি যাইতেছি কাশফুল বাগানে কাশফুল দেখতে। তো তুই এত নাইছিস নাকি লিগা এতন ভাব দেখাইছে অনেক, যে আমরা দুইজনে যাইতেছি এর লেগা হ্যাঁ কইতেছে যে আমিও আই। গাইজ আসলে আমরা ভুল টাইমে আইছি, এই যে দেখেন কাশফুল একদমই নাই গা, মানে যে ফুল আছে এই ফুলের মধ্যে ফুল নাই কি কমু। তো যেহেতু মাইশা কইছি তো হ্যাঁ একটা অন্তত দেই, কিন্তু এখানে নামও কেমন। আয় হায় অনুজ সাব্বির গাতার মধ্যে পড়লাম বলি। গাতা গাতা খালি আমি তো অন্য কেন ভাড়া দিলাইছি দেখ নিচে পানি, আমি খালি গাছের উপর ঝুলে রইছি। আল্লাহ বাঁচাইছি। কি লিছস Baca di hu. কইতে? আয় হার তো লাখ হয় না। এ আমার টান দে মাইশা। Bagus. কইতে গেছি এনে কাশফুল। কাশফুল আমার 12টা বাজে দিত অনেক বললাম। এটা পছন্দ হয় না। এই গাছটা লয়ে যাইগে ভাই নিয়ে লাগাইও।
ফুল জাঙ্গ ইয়ার মাঝে একটু খেতের মাঝে একটু আগে জঙ্গল হুম গন্ধ কয় গন্ধ গন্ধই তো নাই আসলে গাইস আপনারা ফিঙ্গার দেখেন কেমন গন্ধ গন্ধই তো নাই এগুলো একেবারে আরো সুন্দর একটা ফুল আছে এটা আপনার ঘরে দেখাই কিন্তু দেখবো এটার মধ্যে সবার আগে কেড়া যায় ঠিক আছে গাইস আপনার এই কোন এগুলো কি সুন্দর নাই যে কত সুন্দর সুন্দর ফুল এটা না গন্ধ কি মনে হয় গাইস এটার মধ্যে কিন্তু সুন্দর গন্ধ ভালো লাগে না আচ্ছা তুই যে কচুরি ফুল লয়ে আইছস এই কচুরি ফুলের গন্ধ আছে এটার মধ্যে কোনো গন্ধই নেই দাদা এই যে আরেকটা ফুলের অভাব নাই আসলে এগুলো ফুল দিয়ে বাইক এটা হচ্ছে লজ্জাপতি গাছের ফুল লজ্জাপতি কেমন দাও ছাগলের লাদার গন্ধ ছাগলের লাদার গন্ধ হইছে এটার মধ্যে বুঝলাম না না তুমি দাও তো তোমার সাথে অনেক আছে দাও একটা দাও হ্যাঁ এগুলো আমার সব প্রিয় ফুল কি সমস্যা হ্যাঁ কইতাছে আমি এর ফুল দিতাম এই গাছে অনেক ফুল তো অনেক ফুল এই যে এনো কি গাছ ফুলের অভাব আছে দেখছি আপনার এই কোন এনো কয়টা ফুল আর হের হাতের মধ্যে কয়টা ফুল হাইড একটু হাই লইছে হ্যাঁ ঠিক আছে আর দেখেন পুরাটা জায়গা দেখেন গাইস কত সুন্দর ফুলে ভরা আর হ্যাঁ তোর ফুল লাগলো তুই তো লয়ে লো টু হাই লইতো হ্যাঁ রে কইছে টু হাই লো হ্যাঁ কই টু হাই লইতাম যদি ফায়ার মধ্যে কাড়া বিন্দে তো এই যে এত কষ্ট করে মাইসা এই যে ফুলটি লইলো তো হ্যাঁ ফুলের কষ্ট কি কোনো দাম আছে সো গাইস এখন আমরা যাবো একটু আরো সামনে দেখি এই রাস্তা দিয়ে কতটুকু যাওয়া যায় এর আগে আমি আসছিলাম এই রাস্তা খুবই সুন্দর ছিল তো এখন এই রাস্তা পুরো আমার মতন অবস্থা হয়ে গেছে একবারে ভাঙাচুরা কি বলবো দুঃখের বিষয় এই তোমরা কিন্তু আস্তে আস্তে যাও ঠিক আছে আবার ফইরো না পরে মাইশার আম্মু কইব যে কাকুলো গিয়া ফেকদা বই রাইছে আলা মাইশাই আয় এমনে ফাল দাও আজকে দেখবো মাইশার পরীক্ষা হইব আছে কি মাইশা এতটুকু হ্যাঁ বলা যাই না কোন দি গাইস এটা কোনো কথা হইলো এনে তো আমি এক কাইকে যাবো গা জোরে 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 আমার হাত দিয়ে আর বলছি না আমি তো আচ্ছা যা ছি 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 আখ থু ছি এই যে গাইস দেখেন একটা জিনিস এই যে কাইকটা দিলাম এক কাই গায়ে ঘুরছি এটা কোনো ফালদার কিছু হইলো এটা তো আমি ঘুমাই ঘুরবো আমি এনো ঘুমাবো সকালবেলা উঠে দেখবো আমি এনো ছি এইটা হয় বলো ফাল দিতে না কি কইলে বুঝলাম না কোনো এনা কি তোমার লগে কি ভূতের কাহিনী কোনো ঘটছে ভূতের কাহিনী এনো একদিন রাইতে করে আইছিলাম পরে ভূত আমার দেখে ডরে দৌড় দিছে আর কি কইতাম ভূত চুত ডরাইলে লাভ হইব এখন চলে যাইতেছি কারণ দেরি হয়ে গেছে আবার যাইতে হইব আমার গোসল করতে হইব তো আকাশটা আজকে খুবই মেঘলা মেঘলা পরিবেশটা অনেক শীতল তো ভালোই লাগলো আজকে সকালবেলা হাঁটাহাঁটি কইরা তো আবার আমি এখানে একটা জাম্পিং জাপাং দিলাম এই তোমরা গাইতে পারবা হ্যাঁ ফাল দাও এবার ফাল দাও নই লাগবো রেডি 1 2 রেডি 1 2 এবার ফাল দাও নই লাগবো দেও ফাল দিয়া বউ তাই লাই হরো এই যে কত ডং করতারে গাইস এই যে কত ডং করতারে হাই 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 তো গাইস বাড়িতে আইসা গোসল কইরা একবারে খাওয়া দাওয়া কইরা আমি একবারে রেডি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর আমি এখন চলে যাব তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ